প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএমআইসিডি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংখ্যা পদ্ধতির উপর এটি আমার 3 নম্বর লেকচার। 2 নম্বর লেকচারে কথা বলা হয়েছিল কিভাবে সংখ্যা পদ্ধতির যোগ করতে হয়। আমি 3 নম্বর লেকচারেও তোমাদেরকে সংখ্যা পদ্ধতির যোগ করে দেখাবো, তবে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা। রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা কি তোমরা নিশ্চয়ই 1 নম্বর লেকচারটা দেখে এসেছো, আর তোমাদের 1 নম্বর লেকচারে আমি বলেছিলাম যে রেডিক্স পয়েন্ট মানে ভগ্নাংশ যুক্ত সংখ্যা। তুমি স্ক্রিনে একটি সংখ্যা দেখতে পাচ্ছ, একটি অক্টাল সংখ্যা পদ্ধতির যুগ লিখে রেখেছি। এখানে খেয়াল করো 72.053 যোগ 177.73। তার মানে সংখ্যাটি রেডিক্স পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশযুক্ত। ভগ্নাংশযুক্ত সংখ্যা কিভাবে যোগ করতে হয় এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। ভগ্নাংশযুক্ত সংখ্যা যোগ করা খুব কঠিন কিছু না, তোমরা ওই 2 নম্বর লেকচারে যেভাবে দেখেছো ওইভাবেই, শুধু তোমাদের অনেকেরই ভুল হয় কিভাবে ভগ্নাংশযুক্ত সংখ্যা সাজাতে হয় এই বিষয়টা। আমি তোমাদেরকে ভগ্নাংশযুক্ত সংখ্যা সাজিয়ে এবং 1-2টা যোগ করে দেখাবো। ভগ্নাংশ যোগের ক্ষেত্রে আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে কিভাবে ভগ্নাংশ যোগটি সাজাতে হয়। আমি তোমাদেরকে প্রথমে ভগ্নাংশ যোগের সাজানোর নিয়মটি দেখাবো, আর যোগ আগের মতোই থাকবে। দেখো এখানে কি আছে, 72.053, তারপর প্লাস 177.73। আমি হয়তো বাংলা ইংরেজি একসাথে মিলিয়ে বলতেছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে। আমি লিখে নিচ্ছি 72.053। খেয়াল করো আমি ডটটাকে এখানে রাখলাম, প্রথম সংখ্যাটা আমি উঠালাম। এবার দ্বিতীয় সংখ্যাটা উঠানোর ক্ষেত্রে আমাকে যে বিষয়টা মনে রাখতে হবে গুরুত্ব সহকারে, সেটা হচ্ছে আমার ডটটাকে সেন্টারে রাখতে হবে। এই যে ডটটা সেন্টার, ডটের পরে কি আছে 73, তাহলে 73 কি তুমি এখানে বসাবা, মানে 73 কি তুমি এখানে বসাবা? 73 যদি তুমি এখানে বসাও তাহলে তোমার অঙ্কটা ভুল হলো, তোমাকে বসাতে হবে ডটের সাথে। তাহলে আমি এখানে বসালাম 3, তাহলে এই পাশে খালি, আমি চাইলে এই পাশে শূন্য দিয়ে নিতে পারি, আর এইটুকু হবে এইভাবে। যোগটা আগের মতোই হবে। তাহলে আমি তোমাকে এই ভিডিও ক্লাসে কি শিখাতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে ডটটাকে অবশ্যই সেন্টার রাখতে হবে। ডটটাকে সেন্টার রেখে যোগটা সেই আগের নিয়মেই হবে। বিয়োগ করার ক্ষেত্রে একই ঘটনা হবে। আমি পরবর্তী 4 নম্বর লেকচারে তোমাদেরকে বিয়োগ করে দেখাবো। তখনও যখন ভগ্নাংশযুক্ত অর্থাৎ রেডিক্স পয়েন্ট যুক্ত বিয়োগ আসবে, তোমাকে কি করতে হবে, ডটটাকে সেন্টার করতে হবে। ডটটাকে সেন্টার করে ডান পাশেরটা তুমি 0 দিয়ে মিলিয়ে নিবে, বাম পাশেরটা না মিলালেও চলবে। এবার 3 আর 0 তো অবশ্যই আমরা জানি, 2 নম্বর লেকচার দেখেছি, আমরা এমনিতেও জানি 3। 5 আর 3 কত হলো? 8। এখন কি আমরা 8 লিখবো? না, যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির যুগ। তাহলে মনে আছে নিশ্চয়ই, আমরা 8কে তার ভিত্তি দিয়ে ভাগ করে নেব। একবার 8 0, এখানে কত হবে? নিশ্চয়ই তোমাদের 2 নম্বর লেকচার দেখে মনে আছে, এখানে হবে ভাগশেষ 0। হাতে আছে 1, 1 আর 7 8, আবার 8 হলে তো আমরা ভাগ করে নিলাম 0। হাতে আছে 1, এই হাতের 1 কি করবে? হ্যাঁ, হাতের 1 এই পাশে চলে যাবে। তুমি ধরে নাও ডটটা নেই এখানে, তুমি ডট নেই চিন্তা করে অঙ্কটা করে ফেলো। তাহলে আমি এখানে এই যে এই সেন্টার বরাবর আমি এখানে ডট দেবো, আর হাতে যা থাকবে তার ডটের ওই পাশে চলে যাবে। তাহলে হাতে 1, 2 আর 1 3, 3 7 10। তাহলে আমরা 10কে ভাগ করব 8 দিয়ে, একবার যায় 8 থাকে 2, তাহলে এখানে হবে 2, আর হাতে 1, 1 আর 7 8, 8 7 15। তাহলে আমরা 15কে ভাগ করব, 15কে ভাগ করলে একবার যায় 8 থাকে কত? 7। তাহলে এখানে হবে 7, আর হাতে কত? হাতে হচ্ছে 1, তাহলে 1 আর 1 2। তাহলে দেখলি যোগের সকল নিয়ম আগের মতোই রয়েছে, শুধুমাত্র সাজানোর ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডটটাকে সেন্টার করতে হবে। আমি তোমাদেরকে আরও একটি যোগ, বাইনারি যোগ করে দেখাবো, ডট যুক্ত বাইনারি যোগ করে কিভাবে তোমাদেরকে সাজাতে হয়। তোমরা স্ক্রিনে একটি বাইনারি যোগ দেখতে পাচ্ছ, এটিও ভগ্নাংশযুক্ত সংখ্যা। আমি কি দেখাবো কিভাবে সাজাতে হয়। অলরেডি বুঝেই গেছো কিভাবে সাজাতে হবে, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি প্রথম অংশটা লিখব 101110.111। তাহলে এই সংখ্যাটি খেয়াল করো 1011 পয়েন্ট মানে ডট 10। তাহলে আমি কি করব? হ্যাঁ, ডটটাকে আগে ঠিক করব। তাহলে ডটের ডান পাশে আছে কি 10, তাহলে কিভাবে হবে 10। তাহলে এখানে 1 এর নিচে কিছু নাই, তাহলে আমরা একটা এক্সট্রা 0 দেব। আর এবার ডটের বাম দিক থেকে মিলে, ডান দিক থেকে মিলে বাম দিকে যাব, তার মানে 1101। তাহলে 1101। তাহলে এবার আমি যোগ করব
তাহলে যুগটা তো আগের মতোই থাকবে, 1 1 0 1 1 0 1 1 1 কি হবে নিশ্চয়ই তোমাদের মনে আছে 1 1 2, কিন্তু বাইনারিতে তো 2 নেই। তাহলে 2 নম্বর লেকচারে বলছিলাম বাইনারি ক্ষেত্রে একটু মুখস্থ করে নিলেও পারো। 2কে 2 দিয়ে ভাগ করলে একবার যায় 0, তাহলে এখানে কি হবে 0, তারপর কি ডট, তাহলে হাতে কত 1, হাতের 1 কি হবে ডটের পরে চলে যাবে, তারপর 1 1 আবার 0 হাতে আছে 1 1 আর হাতের 1 1 2 2 আর হাতের 1 3, তাহলে 3 হলে বাইনারিতে আমরা জানি 3 হলে 1, 3 হলে কেন 1 হলো সেটা বোঝার জন্য তোমাকে 2 নম্বর লেকচার দেখে আসতে হবে। হাতের 1 আর এই 1, তাহলে হাতের 1 আর এই 1 হবে 2, 2 হলে হবে কি 0, তাহলে হাতে আবার 1 হাতের 1 হাতের 1 আবারও 0, আবার হাতের 1 হাতের 1 0 আবার 1। আশা করি এই ছোট ভিডিও ক্লাসটির মাধ্যমে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার যোগ কীভাবে করতে হয় এই বিষয়ে তোমরা পূর্ণাঙ্গ একটি ধারণা পাবে। তারপরেও যদি এই ভিডিও ক্লাসটির কোনো অংশ তোমার বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব আমার সাধ্য অনুসারে তোমাকে ওই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকো, SMICT একাডেমি ICT ডায়েরির সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।